আমি হারিয়ে গেলে কেউ কি সত্যি খুঁজবে? তুমি কি কখনো ভেবে দেখেছ, আমি যদি হঠাৎ একদিন হারিয়ে যাই, কেউ কি সত্যি আমাকে খুঁজবে? নাকি কয়েকটা স্ট্যাটাস, কয়েকটা কল, তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে? আমরা সবাই ভাবি আমাদের অনুপস্থিতিতে মানুষ কাঁদবে, আমাদের না থাকা মানুষকে ভাঙবে। কিন্তু সত্যিটা কি তাই? ধরো তুমি একদিন আর কারো মেসেজের রিপ্লাই দিলে না, তুমি হয়তো কেউ দুই একবার খুঁজবে, কোথায় আছো, কি হয়েছে। তারপর ধীরে ধীরে সেই প্রশ্নও কমে যাবে। আর এক সময় তোমার নামটাই শুধু চ্যাট লিস্টের নিচে পড়ে থাকবে। আমরা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আমরা কি সত্যই কারো জীবনের অপরিহার্য অংশ, নাকি শুধু একটা অভ্যাস যেটা থাকলে ভালো লাগে, না থাকলেও ধীরে ধীরে মানুষ মানিয়ে নেয়? সবচেয়ে কষ্টের সত্যটা জানো, মানুষ তোমাকে মনে রাখে না, মানুষ শুধু তার প্রয়োজনটাকে মনে রাখে। যতক্ষণ তুমি দরকারি, ততক্ষণ তুমি খুব গুরুত্বপূর্ণ। আর যখন তুমি দরকারি না, তখন তুমি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাও। আমি হারিয়ে গেলে কে সত্যি আমাকে খুঁজবে? নাকি সবাই শুধু বলবে হয়তো সে ব্যস্ত, পরে কথা হবে। এই পরেটাই একদিন কখনো না হয়ে যায়। আমরা সবাই সম্পর্ক বানাই, কিন্তু খুব কম মানুষই আমাদের অনুপস্থিতি অনুভব করে। অনেক মানুষ আছে যারা প্রতিদিন কথা বলে, কিন্তু সত্যি বলতে গেলে তাদের কাছে আমরা শুধু একটা টাইম পাস। তুমি ভাবো, যে মানুষটা আজ তোমার সাথে হাসছে, সে কি কাল তোমাকে না পেয়ে খুঁজবে? নাকি নতুন কারো সাথে হাসতে শিখে যাবে? সবচেয়ে বড় ভয়টা কি জানো? ভয়টা হলো আমার না থাকাটা কারো জীবনে কোনো পরিবর্তনই আনবে না। কখনো কখনো মনে হয় আমরা যতটা গভীরভাবে ভালোবাসি, অন্যেরা ততটা গভীরভাবে আমাদেরকে দেখে না। আমরা অনেক কিছু দেই, কিন্তু ফিরে পাই শুধু অভ্যাসগত সম্পর্ক। তাই আজ নিজের কাছে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি কারো জীবনে এতটা গুরুত্বপূর্ণ? যদি আমি কাল না থাকি, তারা কি সত্যি ভেঙে পড়বে, নাকি শুধু বলবে জীবন চলে যায়? জানো, সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব সেটা না যখন তুমি একা থাকো। সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব সেটা যখন তুমি মানুষের ভিড়ে থাকো, আর তবুও কেউ তোমাকে সত্যিভাবে মিস করে না। তাই আমি আবার জিজ্ঞেস করি, আমি যদি হারিয়ে যাই, কেউ কি সত্যি আমাকে খুঁজবে? নাকি আমি শুধু একটা নাম ছিলাম, যেটা সময়ের সাথে সাথে মুছে যাবে?